ফার্স্ট ওয়ান ইজ কমিউনিকেশন। আমি কমিউনিকেশনের জন্য এখানে অনেকজনের অনেকগুলো ক্যামেরা দেখতেছি। আজকে আপনাদেরকে ছোট্ট একটা চ্যালেঞ্জ, আমি চাই আজকে বাসায় গিয়ে আপনারা আজকে যে সেশনটা দেখলেন, এই সেশন থেকে কি কি শিখছেন এটার একটা ছোট্ট রেকর্ডিং নিজের মোবাইলে করবেন। পসিবল? 5 মিনিটস? ইয়েস, অলরাইট। এরপর ইট গেটস ইন্টারেস্টিং। আপনি রেকর্ডিংটা পুরো দেখবেন না, সাউন্ড অন করবেন। সাউন্ড অন করে মোবাইলটা উল্টা করে রাখবেন, রেখে নিজের শুধুমাত্র ভয়েস শুনবেন। এইটা আমার ভয়েস। তো ডু ওয়ান থিং, এইটা শোনার আগে মোবাইলটা উল্টাপাশি করে জাস্ট ভয়েস শুনবেন। অ্যান্ড আই কিড ইউ নট, 5 মিনিটের রেকর্ডিং শুনতে আপনার অনেক প্যারা লাগবে। এইভাবে কথা বলি আমি, এতবার সো বলি, এতবার বলি, গ্যাঞ্জাম কেন? বিকজ ইট উইল গিভ ইউ আ অডিটরি ভিজুয়াল যে আপনার অডিওটা কেমন, and you'll get a very good understanding যে আপনার কথার মধ্যে কি কি পরিবর্তন আনা দরকার। এইবার তো অডিও শুনছেন, এরপরে অডিও অফ করবেন, মোবাইলটা ঘুরাবেন, এবার জাস্ট ভিডিওটা দেখবেন। and guys, I kid you not, অনেকে ফিগার আউট করবেন ফর দ্য ফার্স্ট টাইম যে আপনি 5 মিনিটে 10 বার চুলে হাত দেন, অনেকে নাকেও হাত দিতে পারেন। and you realize যে আপনি অনেক ধরনের অদ্ভুত অঙ্গভঙ্গি করেন কথা বলার সময়, এবং এইটা আপনি জানতেনও না যে আপনার হাত অটোমেটিক্যালি সাবকনসিয়াসলি এভাবে নড়ে। ইটস ভেরি উইয়ার্ড, ইউ উইল ফিগার দ্যাট আউট। তো এইটার ফলে যেটা হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজে যে সমস্যাগুলো আছে আগে কখনো এত বাজেভাবে আপনার চোখে পড়তো না, এটা চোখে পড়বে। বাট ভিডিও তো রেকর্ড করে ফেলছেন, আপনি দেখার পরে যখন আপনার কাছে ক্রিঞ্জ লাগবে, আপনি কি অ্যাডপ্ট করতে পারবেন? পারবে না, যা হওয়ার। তো এটার ফলে ইউ গেট আ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং যে আপনার বডি ল্যাঙ্গুয়েজে কি কি পরিবর্তন আনা প্রয়োজন। And finally, for the third level, you turn on the audio and see the video at a go, and then you'll understand যে আপনার কমিউনিকেশনে কত ধরনের সমস্যা আছে। আমি কমিউনিকেশন নিয়ে বই লিখছি, প্রচুর ভিডিও বানাচ্ছি, বাট দেন আই রিয়েলাইজ একটা জিনিসের কারণে মানুষের সেলফ অ্যাসেসমেন্টটা হয় না। সেটা হলো বই পড়ছি তো কি হচ্ছে, ঠিক আছে, আমি ভাবছি এতটুকু আমি এখানে যাব। সেলফ অ্যাসেসমেন্ট ছাড়া কেউ কোনো জায়গায় ইমপ্রুভমেন্ট আনতে পারে না। সো দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। সেকেন্ড, আমি প্রোডাক্টিভিটি নিয়ে একটা ছোট হ্যাক বলতে চাই। এই হ্যাকটাকে বলা হলো 2 ডে রুল। খুবই সিম্পল। আমরা যখনই কোনো কিছু একটা প্ল্যান করি, আমরা মিস করি, প্ল্যান করি, মিস করি, প্ল্যান করি, মিস করি। সিম্পল রুল, এটা আমার না, এটা অনেক জায়গায় অনেক রিসার্চ হয়েছে। সেটা হলো কখনো 2 দিন ব্রেক দিবেন না। 2 ডে রুল বলে কি, একদিন ব্রেক দিচ্ছেন ওকে, বাট ইউ ক্যান গিভ আ 2 ডে ব্রেক। ফর এক্সাম্পল, আপনি চিন্তা করছেন যে আপনি চিনি খাবেন না, তো চায়ে চিনি খাইছেন, অলরাইট, তার মানে আপনি একদিন মিস করছেন, বাট ইউ ডোন্ট মিস ইট আউট অন দ্য সেকেন্ড ডে। আপনার প্রতিদিন এক্সারসাইজ করা দরকার, আপনি একদিন মিস করছেন, ইটস অলরাইট, বাট ইউ ডোন্ট মিস আউট অন দ্য সেকেন্ড ডে। থার্ড অ্যান্ড দ্য লাস্ট থিং দ্যাট আই ওয়ান্ট টু টেল ইউ টুডে, আই ফাউন্ড আ ভেরি ইন্টারেস্টিং থিং। আমরা আমাদের যত ধরনের বিলঙ্গিং আছে, ওই বিলঙ্গিং গুলোর ব্যাপারে আমরা অনেক কেয়ারফুল। একটা সাইকেল যদি কিনি, প্রতিদিন ধোয়া মোছা করি। গাড়ি যদি কিনি, উই গেট ভেরি কশাস, রাইট? গাড়ি যদি অকটেনে চলে, অকটেনটা কত পিওর হবে, রাইট? পড়ে গেলে, ঘষা লাগলে, রাইট? বাট ইমাজিন, আপনার গাড়ি কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে না, আপনার বডি আজীবন আপনার সাথে থাকবে, রাইট? গাড়ি কি খায় এটার ব্যাপারে আপনি যতটা কনসার্ন, আপনি নিজে কি খান এটার ব্যাপারে অতটা কনসার্ন না। জাস্ট ইমাজিন, গাড়ির তেলের ব্যাপারে যদি আমরা এত কনসার্ন হই, নিজেরা যে তেল খাচ্ছি এর থেকে আরো 10 গুণ বেশি কনসার্ন থাকা উচিত না? বাট উই আর নট দ্যাট কনসার্ন। এভরি ডে উই আর হ্যাভিং থিংস যেটা আমাদের বডিতে ঢোকানো একেবারেই উচিত না। আমি রিসেন্টলি আমার একটা ট্রেনার রাখছি, ও আমাকে দৌড়ানো শেখায়। তার একটা ট্রেনার যে আমাকে শেখাচ্ছে কিভাবে দৌড়াইতে হয়। অ্যান্ড আমি দেখলাম যে আসলেও there are so many signs to running that we don't know about. Human beings are not supposed to sit down, by the way. আমাদের বহু বছর আগের থেকে আমাদেরকে মনে হয় যে আমাদের পূর্বপুরুষরা বসে বসে কাজ করতো। হিউম্যান বিংস কি বসে বসে কাজ করার জন্য জন্মাইছে না কিন্তু, বাট আমাদের এখন ডেইলি 8 থেকে 10 ঘন্টা কি করতে হয়? বসে থাকতে হয়। It's very fatal for our body. And as I got to know more about running, I got to know more about diet. I figured out তেল খাওয়া কত প্রবলেম, I figured ভাত খাওয়া কত বড় প্রবলেম। আমি চিন্তা করলাম, হাই, তার মানে পৃথিবীতে ভাতে যদি প্রোটিন থাকতো তাহলে আমার বডি হয়ে যেত। ইটস ভেরি ইন্টারেস্টিং কিছু কনসেপ্ট। সো আই উড রিকোয়েস্ট ইউ গাইস টু রিসার্চ অন 2 থিংস, অলরাইট? আমি আমার দেখছি যে লাস্ট 6 মান্থসে
আই কাট ডাউন অন কার্বস, বেসিকলি সুগার অ্যান্ড রাইস খাওয়া কমাই দিছি। আমার ওজন 5 কেজি কমে গেছে। আই ফিল আ লট লাইটার। আমি ফুটবল আরো দৌড়াতে পারি। আমার স্পিড অনেক বেড়ে গেছে, গোলও অনেক বেড়ে গেছে। আশেপাশে ছেলেপেলে আমাদের আয়মান ভাই তো আগের থেকে অনেক জোর দৌড়ায়, আমার কাছে খুব মজা লাগে। অ্যান্ড সেকেন্ড হলো আই স্টার্টেড ইনক্রিজিং মাই প্রোটিন ইনটেক। এটা না আমরা সবাই সিরিয়াসলি নেই না। প্রোটিন হলো আমাদের মাসেল ম্যাসের জন্য প্রোটিন দরকার। অনেকে আমরা ভাবি না যে জিমে গেলে খালি মাসেল বাড়াইতে হয় অ্যান্ড ইউ ফিল লাইক যে এটার কি ইম্পর্টেন্স। আমাদের লনজিভিটির সাথে মাসেলের একটা খুব বড় সম্পর্ক আছে। So I want you to research on 3 things: carbs, protein and muscle. Do this research after you go home, because আপনার গাড়ির ব্যাপারে যদি আপনি এতটা কনসার্ন থাকেন, আপনার নিজের বডির ব্যাপারে আরো অনেক বেশি কনসার্ন থাকা দরকার। So I will do a quick recap. First one, communication মাস্টার ক্লাসের আজকের বাসায় যায় হোমওয়ার্কটা মনে আছে? 5 মিনিট রেকর্ডিং। সেকেন্ড, ডেইলি বেসিসে আমরা যখন অ্যাসেসমেন্ট হয়ে যাবে, আমরা রেগুলারিটি মেনটেন করার জন্য উইল মেনটেন আ রুল। ইটস কল 2 day rule, right? 2 minute rules, 2 day rule. And the third thing is গাড়ির তেল versus বডির তেল। মনে থাকবে তো, রাইট? You're going to research on 3 things: carbs, protein and muscle. এই 3টা জিনিস সবার মনে থাকবে? Yes.